নমস্কার, কেমন আছেন সবাই? ইতিবৃত্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল মহাদেবের দর্শন দিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল হলেই তো বাড়ির বউদের বা বাড়ির মা বউদের সমস্ত যে কাজ থাকে সেগুলো করে নিচ্ছি। আমার এই স্পিডে কাজ করার কারণ হচ্ছে আমার ছেলের স্কুল আছে, এখন বাজে ওই 5:30 মতো। তো ভালো করে ঝাঁটফাট দিয়ে নিচ্ছি যাতে করে ছেলের স্কুলে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বাইরে কেউ বেরিয়ে গেলে তারপরে বলে ঝাঁট দিতে নেই। তো কিছু কিছু সাংসারিক টিপস আমি মানি, এই জন্যই ছেলে বেরিয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি করে ঝাঁটগুলো দিয়ে নিচ্ছি। আর আমার একটা গুণ আছে, ঝাঁট দিলেই আমি না দেওয়াল দরজা জানলা সমস্ত একবার করে ঝাঁটা বুলিয়ে দিই, যাতে করে নোংরাগুলো রোজ পরিষ্কার হয়ে যায়। এতে করে ঘর দৌড় থাকেও পরিষ্কার, আর রোজ নতুন করে পরিষ্কার করতে হয় না। এদিকে রাত্রের বাসনপত্র যেগুলো খেয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি, রাত্রেই ধুয়ে নিয়েছি, দিয়ে এগুলো উপর করে দিয়েছিলাম, সুন্দর জল ধরে শুকিয়ে গেছে। এগুলো এবার তুলে নিচ্ছি পরপর করে। তো এগুলো তুলে নিয়ে আবার জায়গা মতন গুছিয়ে রেখে দেবো। তো এবার চলে এলাম ছেলের ম্যাক টিফিন বানাতে। যেহেতু একটু ঝাঁটফাঁট দিতে, বাসন টাসন তুলতে, একটু জামা কাপড়গুলো মেলতে একটু দেরি হয়ে গেছিলো, তাই এখন ভরসা ম্যাগি। না হলে আমি ওকে আজকে ভেবেছিলাম একটু চিড়ের পোলাও বানিয়ে দেবো। তো ম্যাগিটাই করে দিচ্ছি, যেহেতু 6টা প্রায় বেজেই গেছে, 6:30টার সময় বেরিয়ে যাবে ও। তো চলো আমি এদিকে কাজকর্মগুলো করে নিই। তো ম্যাগিটা বসিয়ে দিয়েছি। এখনকার বেশ একটাই সুবিধা ম্যাগি, কিন্তু সকালে দেরি করে আজকে উঠিনি, কিন্তু তার সত্ত্বেও একটু কেমন যেমন দেরি হয়ে গেল। আর এই দেরি করে উঠলেই একটাই ভরসা ম্যাগি। এখনকার বাচ্চাদের স্কুল 6:30 পৌনে 7 থেকে আরম্ভ হয়ে যায়। আমাদের সময় বলুন এত কিছু ছিল না, বেশ সেই 10টার সময় স্কুল যেতাম, হয়তো ছিল আমরা পড়িনি, আমরা হয়তো প্রাইমারি স্কুলে পড়েছি, সেই জন্য সেই 10টার সময় স্কুল যেতাম। তো আমি ম্যাগিটাকে বসিয়ে দিলাম ভালো করে। আজকে আর সবজিপাতি দিয়ে করলাম না, কারণ আর সময় নেই। তো এরকম করে দিলাম, ফুটে গেছে। এবার ঠান্ডা করে নিই। এই জলটা আর দেবো না, শুধুমাত্র ম্যাগিটাকুই দিয়ে দেবো। জলটা দিলে আবার জলটা খাবে না, টিফিন বক্সে গোটা ব্যাগে ফেলবে। তো শুধু জলটা দেবো না, ম্যাগিটুকুই দিয়ে দেবো। এই যে ম্যাগিটা ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি, জলটা রেখে দিয়েছি। আমার আবার ম্যাগির ওই জলটা খেতে খুব ভালো লাগে, তো ব্রাশ করে খেয়ে নেবো। এই যে টিফিন ভরা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি। তো চলো এবার আমি বোতলে জল ভরে দিই একটু। এই বাচ্চাদের সকালবেলায় স্কুল থাকলে মাথার হয় এক জ্বালা, সকাল সকাল উঠে সমস্ত আশিপাশি কাজ সেরে তারপরে বাচ্চাকে স্কুল পাঠানো, আবার দেরি করেও সমস্যা। কোথায় গেল তুমি? তো চলে গেল আমার ছেলে স্কুলে, আর হাজব্যান্ডে দেখো বাজার করে নিয়ে এলো। ওকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে আমি ভালো করে ঘর মুছেছি, জামা কাপড় কেচেছি, তারপরে চা করেছি, খেয়েছি। এই সমস্ত কাজ কারবার করে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে। তো আজকে বাজারে ছিল কুমড়ো, টমেটো, পটল, এই সমস্ত ছিল। তো ভাবলাম একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মতন করি, মুড়িতে খাওয়া হবে। আবার ছেলেটাও এলেও স্কুল থেকে চারটি মুড়ি খাইয়ে দেবো। যায় তো না খেয়ে কিছুই তো খায় না সকালবেলায়, শুধু একটু টিফিনে যা ভরসা, তাও কোনোদিন টিফিনটা কমপ্লিট করে আসে না। অর্ধেক খাই আর অর্ধেক দিকে নিয়ে এসছে, না হলে অর্ধেক ফেলে দিয়ে এসছে, এই করে। তো এটা বসিয়ে দিলাম। এটা বসিয়ে দিয়ে আমি এবার ভালো করে জামা কাপড় যেগুলো সেগুলো উল্টে দিয়ে আসবো গা, তা না হলে আবার শুকাবে না। না, জামা কাপড়গুলো শুকনোয়, কিন্তু তাও আমার একবার রোদ না খাওয়ালে জামা কাপড়গুলো ঠিক কেমন কেমন ম্যানো ম্যানো মনে হয়। তো ভাবি যে একটু করে রোদ খাইয়ে দিয়ে আসি, তাহলে বেশ ভালো লাগবে। সে গরম গরম ভাব থাকবে, একটা রোদে শুকানো জামা কাপড়গুলো পরেও শান্তি পাওয়া যায়, বেশ ভালো লাগে। তো এদিকে হয়ে গেছে, একদম ডাইরেক্ট রান্নায় চলে এসেছি। একবারে স্নান টান করে পুজো করে রান্নায় চলে এসেছি। আর মাঝখানে ভিডিও শ্যুট করার সময় পাইনি, ছেলেটা এসেছিলো, ওকে একটু মোবাইল দিয়েছিলাম। এটা সন্ধ্যাবেলা, সন্ধ্যায় প্রদীপ দিয়েছিলাম, প্রদীপটা নিভে গেছে ফ্যানের হাওয়াতে। আসলে এই বাচ্চাগুলো এখনকার ফ্যান ছাড়া 1 মিনিট থাকে না। তো এখন ওই ধূপ দিয়েছি, ধূপের বেশ সেন্টটা গোটা ঘরময় হয়েছে। আমার না নারকেলের ছোবারে ধূপটা এত ভালো লেগেছে কি বলবো। তো তারপরে চলে এলাম রাতের খাবার বানাতে। রাতের খাবারে বানাবো একটু রুটি আর সাদা আলুর তরকারি। তো সেই জন্য আলু কেটে নিচ্ছি, অল্প করেই বানাবো, বেশি বানাবো না, কারণ বেশি বানালে আমার ছেলেটা একদম রাত্রে রুটি খেতে চায় না। তো আজকে ওকে খাওয়াবো ভাবছি রুটি একটু, কিন্তু তার জন্য ওকে একটু দুধ দিয়ে খাওয়াবো। আমার হাজব্যান্ডের মতন বানাবো, বেশি বানাবো না, অল্প করেই বানাবো। তো চলো বানিয়ে নিই তরকারিটা, রুটিটা। এদিকে আলুগুলো সব কাটা হয়ে গেছে। এবার টমেটো একটা দিয়ে দেবো, টমেটোর স্বাদটা বেশ ভালো লাগে। আরেকটা দিলে ভালো হতো, কিন্তু টমেটোর যা দাম, বেশি টমেটো খাওয়া যাবে না, অল্প করে টমেটো খেতে হবে। দিয়ে দিলাম, টমেটো হয়ে গেল। এবার তরকারিটা বসিয়ে দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। সুন্দর করে তরকারিটা করে নিই, তারপরে করে রুটি ভেজে নেবো। তো দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম কড়াইয়ে। এবার তরকারিটা করে নেবো। সকালবেলায় কাজকর্ম সারতে সারতে যখন হাঁপিয়ে যায়, তখন মনে হয় একটু যেন কোথাও দুদিন ঘুরে এলে ভালো হতো। আবার একটু দুদিন কোথাও ঘুরতে গেলে আবার দেখি যে সংসারে কাজ কামাই হবে, বাচ্চাটার স্কুল কামাই হবে, হাজব্যান্ডের ডিউটি কামাই হবে, এই সমস্ত কথা চিন্তা ভাবনা করতে করতে আর কোথাও যাওয়া হলো না, সেই ঘরের মধ্যেই থাকতে হয়। তো চলো, এটা ভাজা ভাজা হয়ে আসছে, একটু জল দিয়ে দেবো। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে কোথাও একটু ঘুরে আসি। একবার গেছিলাম ঘুরতে কদিনকার জন্য, সেই 2 দিন এসে বাচ্চাটা স্কুলেও যায় না, পড়তেও বসে না, কিছুই না। তো সেই করে এখন আর যাওয়া হয় না। দেখি কোথাও 2 দিন ঘুরে আসতে হবে। এক জায়গায় থাকতে মনটা একদম ভালো লাগে না। আবার এদিকে আটা বেলে রুটি সেঁকে নিচ্ছি। দিয়ে
রুটি কটা ভেজে নিয়ে তারপরে খাইয়ে দেবো ছেলেকে, আমরাও খেয়ে নেবো, আবার শুয়ে পড়বো। আবার তো সকাল থেকে সেই একই জীবনযাত্রা শুরু, স্কুল যাও, স্কুল দিয়ে এসো, স্কুল নিয়ে এসো, ঘর সংসারে কাজকর্ম। তো কী করবো, সংসারের কাজকর্মও একই, ঘর দুয়ারও একই, মানুষজনও একই, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে কাজ করার চেষ্টা করি, এই যা তোমাদের ভালো লাগার জন্য আর আমার নিজেরও একটু মন স্যাটিসফাইয়ের জন্য, যে রোজ রোজ যাকে তো কাজ করি, একদিন একটু অন্যরকমভাবে কাজ করি। কোনো দিন হয়তো ঘর মুছি, কোনো দিন ভালো করে ঝেড়ে মুছি, রোজ রোজ তো সময় পাওয়া যায় না ছোটো বাচ্চা নিয়ে, ওদেরকে একটু সময় দিতে হয়। ও আবার খুব মানে কী বলবো, বাচ্চাদেরকেও তো সময় লাগে একটু বাবা মায়ের, তাই ওকে একটু সময় দিতে হয়। সব সময় তো আর চাইলেই সংসারের কাজ সমস্ত কমপ্লিট করা যায় না, একটু বাচ্চাদেরকেও সময় দিতে হয়। তো আজকে ভেবেছিলাম বিকালবেলা একটু পার্ক নিয়ে যাবো, তো এমন ঘুমিয়ে গেছি যে পার্ক নিয়ে যাওয়ার আর সময় পাইনি। তো তাই একটু বিকালবেলা একটু রাগারাগি করছিলো বাচ্চারা যে মা তুমি পার্কে বললে নিয়ে যাবো, নিয়ে গেলে না। কিন্তু কী করবো, ও ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে গেছি, দুজনেই ঘুমিয়ে গেছে। আবার আমার হাজব্যান্ড ডিউটি চলে গেছে, ডাকেও নেই আর কাউকে, তো আর হলো না যাওয়া দুজনে মিলে পার্কে। তো দেখি আজকে বিকালে একটু কালকে বিকেলে একটু নিয়ে যাবো। তো আমার একটা ঠিকনা আছে জানেন, যে প্রথমকার রুটি বলুন, লুচি বলুন, পরোটা বলুন, কেউ ফুলবে না, সেই চুপসে চুপসে থাকবে ব্যাঙের চামড়ার মতন। আবার তারপরেরগুলো বেশ সুন্দর ফোলে। তো যেমন এই রুটিটা কিছুতেই একে আমি ফোলাতে পারিনি, ওই একটু একটু সেঁকে নিয়ে রেখে দিয়েছি, এটা আমি খেয়ে নেবো। আর ওরা আমার ছেলেটা ওরা থেকে যেগুলো ফুলবে সেগুলো দেবো। অল্প রুটি করছি, কিন্তু প্রথমটা আমি কিছুতেই ফোলাতে পারিনি। তো যারা যখন ফুলবে না তখন একে জোর করে লাভ নেই, এমনি একটু রোদে সেঁকে নিচ্ছি আগুনে, তারপরে এটা রেখে দিলাম। রুটিগুলো সাইজগুলো বেশ বড় বড়ই করেছি আমি, অল্প রুটি করেছি তো এটা অল্পতেই হয়ে যায়। এবার এই রুটিটা বেশ কেমন ফুলবে আমি জানি না, তো বেশি বড় বড় করলে কি হয়, বেশ একটা অল্পতেই হয়ে যায়। আর ছোটো ছোটোগুলো অনেকগুলো করতে হয়, আমার খুব বিরক্ত লাগে। ছোটো গ্যাসে রান্না করতে একে তো কোমর ধরে যাচ্ছে, তারপর অতগুলো হলে বিরক্ত লাগছে, তাই আমি একটু মোটামুটি রুটিগুলো করেছি। এটা বেশ সুন্দর ফুলে গেল, কিন্তু আগেরটা কিছুতেই আমি ফোলাতে পারলাম না। তো যাই হোক, হয়তো ময়দাটা প্রথম ছিল, হয়তো সেই জন্য চুপসে গেছে, এরকম কিছু হতে পারে কারণ নিশ্চয়ই, না হলে ফুললো না কেন কী জানি। এই রুটিগুলো বেশ সুন্দর ফুলেছে, হয়তো ময়দাটা মাখা আমার ভালো হয়েছিল। তো চলো দেখতে দেখতে আমার সব রুটিগুলোই সেঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলেটাকে খাইয়ে দিই, ছেলেটাকে খাইয়েটাই দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এই যে আমার ছেলে বসে বসে এই কাজগুলো করতে। চলো ভিডিওটা আজকে আমাদের এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। কোথাও যদি একটু আমার ভিডিওটা ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা জানাবেন। এই পাখিটা আমার ছেলে রং করেছে। তো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে, তখন জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। বাই।